আতিনা ফি দারে দুনিয়া না হাসান আতিনা ফি দারে উকবা না হাসান ইয়া গিয়াসাল মুস্তাগীসিন ইহদিনা লিফতিখারা বিল উলুমি ওয়াল গিনা হর গরিদে নেক তু তৈয়ার হ্যায় जो न मांगे उससे तू बेजार है। আল্লাহ জান্নাতীদের জান্নাতে দিয়া এরপরে আল্লাহ জিজ্ঞাসা করবেন, এই জান্নাতীরা জান্নাত পাইয়ে খুশি নি? বলে খুশি। মনের আশা করছে নি? বলে করছে। আর কোন আশা নাই? কয় না, নাই। যেই মালিকের জান্নাত পাওয়ার জন্য তুই পাগল, ওই জান্নাতের মালিকেরা দেখছনি? জান্নাতীরা বলবে না, দেখতে মনে চায়নি। বলে হ্যাঁ মনে চায়। আল্লাহ বলবে, ফেরেশতা এবার ওদের রেডি করে দাও। পূর্ণিমা চাঁদ যেমন কোটি কোটি মানুষ তাকায় দেখে, কোনো ভিড় লাগে না, আজ আমি আল্লাহ জান্নাতীদের সামনে পূর্ণিমা চাঁদের থেকে বেশি আলো দিয়া আমার আশিকদের সাথে মোলাকাত দিব। বাথরুমে যদি ঢুকো, সাবধান, ময়লা যেন জামায় না লাগে। দুনিয়া নামক বাজারে গিয়ে আখিরাতের কামাই করবা, তবে সাবধান, দুনিয়ার ময়লা যেন তোমার অন্তরে না ঢুকে। যদি ঢুকে যায়, বাথরুমে তো যাব সতর্ক, ঠিক আছে, হঠাৎ যদি ময়লা লেগে যায়, তাড়াতাড়ি লেগে যাওয়ার সম্ভাবনা অবশ্যই আছে। অতএব পরিষ্কারের জন্য সাবান রেডি রাখ। কি? সাবান রেডি রাখো, হুইল পাউডার রেডি রাখো, পরিচ্ছন্ন পানি রেডি রাখো। দুনিয়া নামক গ্রহে ঈশা আখিরাতের বাজার করতে গিয়ে দুনিয়ার ময়লা অন্তরে ঢুকতে পারে, এখন সাফ করার জন্য অস্ত্র রেডি রাখো, সাবান রেডি রাখো। দুনিয়ার ময়লা যদি লেগেই যায়, তাহলে তুমি দ্রুত সাবান দিয়া অন্তরের ময়লা দূর করবা। অন্তরের ময়লা হলো গুনাহ, গুনার ময়লা দূর করা। আখিরাতের সাবান হলো আল্লাহর নামের জিকির। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আসমান জমিন গায়রুল্লাহ, পাহাড় পর্বত গায়রুল্লাহ, নবী ওলি গায়রুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। যে কুমিল্লার রসমালাই খায় না, সে মজা কেমনে বুঝবে? যে আল্লাহর বান্দা আল্লাহর নামে জিকির করে না, কেমনে বুঝবে জিকিরের মজা কেমন? পয়গম্বরের সাহাবী আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, পয়গম্বর মূসা আল্লাহর দরবারে একদিন আরজি পেশ করলেন, হে মালিক, তুমি আমার একটা নতুন জিকির শিখাও, যা আর কাউকে দাও নাই। আল্লাহ বলে, মূসা, হাঁটতে চলতে উঠতে বসতে জিকির করো, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। মূসা নবী বলেন, এটা তো কুরআন। এটা কি? আল্লাহ বলেন, রে মূসা, তুমি জানো না আসমান ও জমিন ও মাঝখানে যা সব যদি এক পাল্লায় রাখা হয়, ভিন্ন পাল্লায় যদি লা ইলাহার কালেমা রাখা হয়, লা ইলাহার কালেমার পাল্লা ভারী হয়ে যাবে। জিক্রে হক আমদ গদাই রূহে রা
محمد دل مجروح را بذکر شهر چه بینی در خروش است ولدانا دری معنا که گوش است বাথরুমে যদি ঢুকো ময়লা লেগে যাবে, লাগিয়ে যদি যায় রেডি রাখো পরিচ্ছন্নের জন্য পানি আর সাবান। এমন ময়লা লাগছে সাবানেও যায় না পানিতেও যায় না, এমন ময়লা লাগতে পারেনি। এমন ময়লা জামায় লাগছে সাবানেও যায় না, হুইল পাউডারও যায় না। এখন কি করার? এটা তোর হাতে যাবে না, দুই হাত দিয়া হবে না, আর একটা হাত লাগবে। কি লাগবে? আর এক হাত। বলে কোথায় পাবো আর এক হাত? কয় রাজনগর বাজারে গিয়ে দেখ অনেক লন্ড্রিওয়ালারা বসে আছে, ওদের কাছে একটা বিদেশি মেডিসিন আছে, ওটা মারলেই তোর সব ময়লা যাবে। তোর দুই হাতে হবে না, 3 নাম্বার হাত লাগবে। এরে বান্দা, দুনিয়ার মধ্যে চলতে গিয়া আল্লাহর জিকির বাদ দিয়া নামাজ নাই, রোজা নাই, তেলাওয়াত নাই, এমন ময়লা তুই লাগাইছো তোর পার্শ্বের মানুষটা মোনাজাতে কান্না করে, তোর মোনাজাতে কেন কান্না আসে না? কপাল বড় খারাপ। তোমার মতো যুবক জেনারেল লাইনে থেকে থেকে স্কুল কলেজে পড়ে, নামাজ পড়ে, পর্দা করে, হালাল খায়, ঢাকা কলেজে যাও, সিলেট কলেজে যাও, জাহাঙ্গীর নগরে গিয়ে দেখো তোমার মতো যুবক। ঢাকা কলেজের ছেলে মাথায় পাগড়ি লাগানো, দাড়ি বড়, অনেক জামা বড়, মনে হয় পেছন থেকে তাকাইলে মসজিদের খতিব। ও ভাই, কোন মসজিদের খতিব? বলে নাউজুবিল্লাহ, আমি তো আরবি পারি না। তাহলে তোমার এই হালাত কেন? বলো কি করো? ঢাকা কলেজে পড়ি। ঢাকা কলেজে পড়লে এমন হালাত কেন? বলে মা বাবার দোয়া আর এই জমিনে আল্লাহর ওলি যারা আহলে হক ওলামাদের নেক নজর লাগাইছি। ও পারে, তুমি কেন পারো না? রাস্তায় গাড়ি চালায় যুবক, নামাজ পড়ে, তুমি কেন পারো না? তোমার কলবের মধ্যে এমন ময়লা লেগেছে, যেই ময়লায় তোমার অন্যের কান্না হয়, তোমার কান্না আসে না, বরং হাসি আসে। তোমার এখন নিজের ময়লা দিয়া পরিষ্কার করা যাবে না, 3 নাম্বার হাত লাগবে তোমার কলব সাফ করার জন্য। শুধু জিকির করলে হবে না, তেলাওয়াতে হবে না, এখানে 3 নাম্বার হাত নিয়া জায়গায় জায়গায় লন্ড্রিওয়ালারা বসে আছে, আল্লাহওয়ালা নামে খানেকা দিয়া এদের নেক নজর লাগাও। এদের কাছে একটা বিদেশি মেডিসিন আছে, নাম হলো তাকওয়া। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। हर के दारत खौफ हक दर दिल मदम जन्नतुल मअवा देहत उरा मकाम जुज़बा हक ची जे मखाज इंसुजा फजले उआ मस्त दरजुम ला जहा। বিদেশি মেডিসিনের নাম কি? আল্লাহর ভয়। এই মেডিসিনটা যতদিন পর্যন্ত তোমার অন্তরে আসবে না, ততদিন পর্যন্ত তাবলীগওয়ালাদের বয়ান তোমার কাজে লাগবে না, পীর সাহেবের বয়ানও কাজে লাগবে না, কোন বক্তার বয়ান তোমার অন্তরে ঢুকবে না। তাকওয়ার মেডিসিন লাগবে। আর এই মেডিসিন যদি অন্তরে ঢুকাইতে না পারো, আমি হাফিজুর রহমান কেন, মক্কা মদিনার ইমাম কেন, স্বয়ং রসুলের বয়ানও কপাল খুলবে না। 13 বছর যেই নবীরে একবার দেখলে পেটের ক্ষুধা থাকে না, যেই রহমতের নবীকে এক নজর দেখলে জাহান্নামের আগুন হারাম। কেমন মায়ার নবী আমার! আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, আমি সুই নিয়ে সেলাইয়ের কাজ করতেছিলাম, হঠাৎ করে বাতি নিভে গেল, তেল নাই, আমার সুইটা পড়ে গেল, চিকন সুই।
আমি তালাশ করব কি পাওয়াই যায় না, অন্ধকার। এশার নামাজের পর আমার হুজরায় সূর্য উদিত হলো, রহমতের নবী চেহারা মুবারকের আলোতে পুরা রুমটা আলো হয়ে গেল। আমি রসুলের আলো দিয়া খুঁটির গোড়ায় সুইটা পেয়ে গেলাম। ইমামুল আউয়ালিন আল আখিরিন বহরে সদকা রহমাতাল লিল আলামিন সাইয়্যিদুল কাউনাইন খাতমুল মুরসালিন আখিরামত বুদ ফখরুল আউয়ালিন। রহমতের নবী এক নজর দেখলে পেটের ক্ষুধা থাকে না, সেই নবীকে আবু জাহাল 13 বছর দেখলো, বয়ান শুনলো, কপালে কালেমা নসিব হলো না। আর অন্যদিকে 27 বছরের এক যুবক তরবারি নিয়ে দৌড়ায় আমার নবীকে জবাই করার জন্য। রহমতের নবীর চেহারা মোবারক দেখে তরবারি ফালায় বলে, ও নবী আমারে মাফ করে দেন, কালেমা রশি আমার গলায় লাগায় দেন। মান ইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদ ওয়া মান ইউদ্লিল ফালান তাজিদ লাহু ওয়ালিয়াম মুরশিদা। আল্লাহ যাকে কবুল করবেন হেদায়েত পেয়ে যাবে, আর যার কপাল খারাপ সে হেদায়েত পাবে দূরের কথা, হেদায়েত পাওয়ার কোন মুর্শিদও পাবে না, পথ প্রদর্শক পাবে না। ও আমার কলিজার যুবক বাবারা, দেখতে 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 হায়াতের কিন্তু অর্ধেক শেষ হয়ে গেছে। ওই মুহাম্মদের উম্মতের হায়াত গড়ে হবে 60 থেকে 70 বছর। যদি তোমার 30 বছর হায়াত হয়, বাঁচলে হয়তো আর 30 বাজবা। যার 40 বছর হায়াত হয়ে গেল, বাঁচাইলে আল্লাহ আর 20 বছর। যার 50 আর 10 বছর, কথার কথা, বাঁচার কোনো গ্যারান্টি নাই। বরং ইদানিং কালে বেশিরভাগ সুস্থ মানুষই মরে তাড়াতাড়ি, আর যুবকেরা মরে তাড়াতাড়ি। অসুস্থ রুগীরে ডাক্তার কয় যা পারো খাওয়ায় দাওয়ার বাঁচবে না, কিন্তু সে অসুস্থ রুগী হাতে লাঠি নিয়ে এখনো চলে। আর তার সামনে তার আপন ভাই সুস্থ, সে দুনিয়া থেকে হঠাৎ স্ট্রোক করে চলে গেছে। ইদানিং কালে বেশি যুবক মরে। করোনায় যুবকের লাশ, ছাত্র জনতার বৈষম্য বিরোধী আন্দোলনে যুবকের লাশ, ডেঙ্গুতে যুবকের লাশ, হসপিটালে যাও যুবকের কত লাশ, পঙ্গু হসপিটালে যাও, ওখানে গেলে দেখবা একজন আল্লাহ আছেন, ওইটা মনে হবে পঙ্গু হসপিটালে গিয়ে দেখো। জাহান্নাম কি জিনিস দেখার জন্য ফেঞ্চুগঞ্জ সার কারখানায় যাইও, রডের ফ্যাক্টরিতে যাইও। আমি ফেঞ্চুগঞ্জ বহু আগে শুরু লগ্নে আমি বয়ানে এসে ফেঞ্চুগঞ্জ সার কারখানায় ঢুইকা কর্তৃপক্ষ আমারে সব ঘুরাইয়া ঘুরাইয়া ভেতরে অনেক কিছু দেখাইল। মনে হয় যেন জাহান্নাম আর মরার পরে লাগবে না, নগদ জাহান্নাম ফেঞ্চুগঞ্জের সার কারখানার ভেতরে আছে। আগুন আর আগুন আর আগুন, জাহান্নামের আগুন দুনিয়ার আগুন থেকে 70 গুণ তাপ বেশি হবে। জাহান্নামের আগুন এত শক্ত, দুনিয়ার আগুনটা তাপ কম, পাতলা আগুন। এই জন্য দুনিয়ার আগুন জ্বালাইতে নরম আগুনটারে নরম জিনিস লাগে, কেরোসিন লাগে, খেরকুটা লাগে। আর জাহান্নাম এত কঠিন আগুন, আল্লাহ বলেন ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা। জাহান্নামের আগুন জ্বালানোর জন্য আল্লাহ ব্যবহার করবেন মানুষ আর পাথর। জাহান্নামের আগুন মানুষের জন্য আল্লাহ মানুষ দিয়া জাহান্নামের আগুন জ্বালাবেন আর পাথর দ্বারা। ব্যাখ্যা দেওয়ার সময় আমার নাই। মানুষ দিয়া জ্বালাবেন বুঝলাম, পাথর দ্বারা কেন আল্লাহ জাহান্নামের আগুন জ্বালাবেন, কারণটা কি? পাথর দিয়া জ্বালাইলে কি হবে, মানুষ দিয়া জ্বালাইলে তো ভয় আছে।
এরে আল্লাহর বান্দা, জাহান্নামের আগুন আল্লাহ বানায় রাখছেন। নবীদের পাঠায় দিলেন, সাহাবায়ে কেরামদের পাঠায় দিলেন, উলামায়ে কেরামরা দায়িত্ব নিয়ে পা ধরে ধরে বুঝাইলেন, বাবা নামাজ পড়ো, পর্দা করো, হালাল খাও। হায়াতের অর্ধেক শেষ, কি অর্জন করেছো? আজরাইল যদি তোমাকে নেওয়ার জন্য আসে, তুমি কি রেখে যাইবা, সাথে কি নিয়ে যাইবা? দুনিয়াতে রেখে যাওয়ার মতো কোনো পুঁজি তুমি করো নাই। যা করছো সবার বরদোয়া। তোমার চরিত্রের কারণে মা বেজার, বাপ বেজার, শিক্ষক বেজার, সব বন্ধুরাও বেজার। তোমার আচরণ এত খারাপ, তোমার চরিত্র এত খারাপ, তাহলে তুমি কি রেখে যাইতেছো? তোমার দুশ্চরিত্র মানুষ মনে করবে আর শুকর আদায় করবে একটা বিপদ গেছে। তোমার কপাল কত খারাপ। এবার সাথে কি নিয়ে গেছে? সাথেও তুমি এই চরিত্রহীন হইয়া চলে গেলা। ও আল্লাহর গোলাম, ওই কবরে যাওয়ার আগে তুমি তৈরি হয়ে যাও। নেক আমলওয়ালারা জান্নাত পাবে, গুনাহ নিয়ে যারা যাবে তাদের জন্য জাহান্নাম। আল্লাহর কোরআন সত্য। এই যুবক বাবা, আমিও তোমার মতো যুবক। আমি যে বয়ান করছি একবারও কিন্তু বলি নাই সবাই হুজুর হয়ে যা, স্কুলে তালা লাগা মাদ্রাসায় যাও বলি নাই। আমি পাস করলি টুপি লাগাইলাম, তুমিও লাগাও বলি নাই। আমি কওমি মাদ্রাসার সন্তান, তুমিও কওমি মাদ্রাসায় যাও, না হয় ধ্বংস হয়ে যাবা বলি নাই। আমি তাবলীগের সন্তান, আমি পীরের মুরিদ, একবারও বলি নাই তুমি তাবলীগে যাও, পীরের কাছে যাও, না হয় জাহান্নামী হইবে, একবারও বলি নাই। বরং সারা বাংলাদেশে আমি সাহস দিয়ে আমার কলিজার যুবকদের এই কথা বলি। আর কোন বক্তা বলে কিনা আমার জানা নাই। সাহস দিয়া বলি, যুবক বাবারা, স্কুলে পড়ো, কলেজে পড়ো, চাকরি করো, ব্যবসা করো, ধন্যবাদ, ওই লাইন ছাড়িও না। ওখানে থেকে তুমি ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও, সাংবাদিক হও, এসপি হও, ডিসি হও, ওসি হও, তবে একটাই দাবি আমার, বেয়াদব হইও না। তোমার ব্যবহারে কোনোদিন মা যেন কষ্ট না পায়, বাবা যেন কষ্ট না পায়, শিক্ষক যেন কষ্ট না পায়, আলেম যেন কষ্ট না পায়। মা বাবার কষ্টই বরদোয়া, শিক্ষকের অন্তরে কষ্ট তোমার আচরণে, এটাই বরদোয়া। আলেম তোমার আচরণে কষ্ট পেয়েছে, এটাই বরদোয়া। হাত উঠাইয়া বরদোয়া করা লাগে না। মা বাবার যদি বরদোয়া আল্লাহ না করুক লেগে যায়, মরার আগে পঙ্গু হয়ে যাওয়া। যদি শিক্ষকের বরদোয়া লেগে যায়, লেখাপড়ার জগৎ থেকে হারিয়ে যাওয়া। যদি আলেমের বরদোয়া কপালে তোমার লেগে যায়, জীবনে চরিত্রের ভালাই আর হবে না। ও আল্লাহর বান্দারা, এখনো সময় আছে, তওবা করো। মা বাবার দোয়া, শিক্ষকের দোয়া, উলামায়ে কেরামের পরামর্শ, দোয়া দিয়ে এখনো সময় আছে, ঠিক লাইনে চলো। তোমার মতো জেনারেল লাইনের বান্দাটা র‍্যাব, আর্মি, পুলিশ, বিডিআরের চাকরি করে নামাজ ছাড়ে না, ওসি ডিসিএসপির চাকরি করে নামাজ ছাড়ে না, চেয়ারম্যান, মেম্বার, এমপি, মন্ত্রী, দাড়িওয়ালা, নামাজি, ব্যবসায়ী নামাজ পড়ে নামাজ ছাড়ে না। বলো বাবা, তোমার কপালে কার বরদোয়া লাগছে? তুমি কেন পারো না রে বাবা? জমিনের মধ্যে কাজ করে নামাজ পড়ে, ওই নদীর মধ্যে মাছ ধরে নামাজ পড়ে, তুমি কেন পারো না? ও পর্দার আড়ালের আম্মা জানেরা, বোনেরা, আপনাদের এত সম্মান। এই দুনিয়াতে যত ভালো ভালো সন্তান আছে মায়ের অবদানের কারণে। এরে আম্মা জান, এ কারণেই তো আপনাদের মর্যাদা বেশি। আপনারা নবীদের মায়ের মতো মা, সাহাবায়ে কেরামদের মায়ের মতো মা, হাফেজে কোরআনদের মায়ের মতো মা। আপনারা তো খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতো দামি নারী, ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মতো দামি নারী। আপনারা তো আয়েশা রাদিয়াল্লাহু আনহার মতো দামি নারী, ইসমাঈল নবীর মা হাজরা আলাইহিস সালামের মতো দামি নারী, ঈসা নবীর মা মারিয়াম আলাইহিস সালামের মতো দামি নারী। রে আম্মা জান, এ দুনিয়ার আল্লাহর এক বড় দুশমনের নাম হলো ফিরাউন। জানেননি এই বেঈমানের স্ত্রীর নাম কি? এই বেঈমান ফেরাউনের ঘরে থেকে আসিয়া এত টাকা, স্বামীর এত সম্পদ আর ক্ষমতা সব লাথি মেরে ফালাইয়া
আল্লাহর মোহাব্বত অন্তরে জমা করলো। আসিয়াকে আল্লাহ এত সম্মান দান করেছে, রহমতের নবী বলেন কিয়ামতের দিন আমি মুহাম্মদের সাথে আসিয়ার সাথে বিবাহ হয়ে যাবে। এরে আম্মা জানেরা, ফেরাউনের ঘরে থাকিয়া এত ক্ষমতা, টাকার লোভ ফালাইয়া আল্লাহর মোহাব্বত নিয়া এমন ভাবে দুনিয়া থেকে ফাঁসি হইয়া গেল আসিয়া। ফেরাউন তাকে ফাঁসি পর্যন্ত দিয়েছে, এরপরেও আসিয়া আমার আল্লাহকে ভুলে নাই। আসিয়াকে এত কষ্ট দিল, এত ঘুমের জায়গা দেয় না, খানাও দেয় না। আসিয়া কান্না করে ঘোষণা হয়ে গেল, মিশরের খোদা ফেরাউন তার স্ত্রীর খোদাকে মানে না, তার ফাঁসি হবে অমুক দিন অমুক মাঠে। কোটি মানুষের ঢাল আসিয়াকে হাতে পায়ে রশি লাগাইয়া যখন ফাঁসির মঞ্চে নেওয়া হয় শুলিবিদ্ধ করবে। আসিয়া কান্না করে, হে মালিক, আমারে মেরে ফেলবে দুঃখ নাই, তবে আমি যেন ভয়ে দুনিয়ার আযাবের কষ্টের কারণে যেন তোমাকে ভুলে না যাই। ও আল্লাহ, আমি যেন তোমাকে ভুলে না যাই, আমার ইমানটারে মজবুত করিয়া দাও। হঠাৎ তাকায় দেখে রাস্তা দিয়ে মুসা নবী হেঁটে যায়। আসিয়া ডাক দিয়ে কয়, নবী মুসা, জানেননি আমি আসিয়ার কি হালাত? কয় জানি। এখন একটু বলবে? আপনি তো আল্লাহর কাছে যান কথা বলার জন্য। বলে হ্যাঁ, একটু বলবেন নি বিদায় বেলা আল্লাহ আমার উপর এখন বেজার না খুশি? মুসা নবী বলেন, আসিয়া, আল্লাহ তোমার উপর এখন পুরাটাই খুশি। আসিয়া একটা চিৎকার দিয়া দু হাত উঁচু করে আসমানের দিকে তাকে একটা দোয়া করা শুরু করলো। ক্বালাত রাব্বি ইবনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ। ও আল্লাহ, এই দুনিয়ার বড় ক্ষমতাওয়ালা, টাকাওয়ালা, এর ঘরে থাইকে আমি টাকা ফালাইয়া দিলাম, সম্মান ফালাইয়া তোমার মহব্বতে আমি পাগল, যে কারণে আজ আমার এত বড় খোদা বেঈমান ফেরাউনের ঘরে থেকে আমার ঘুমের জায়গা দেয় নাই, খানাও দেয় না। বিদায় বেলা আমি চলে যাব, দুনিয়া আমার ঘর নাই, থাকার জায়গা নাই। ও আল্লাহ, তোমার কাছে বিদায় বেলা আমার আরজি হলো, জান্নাতে তোমার পাশে একটা ঘর আমার জন্য বানায় দিও। ও আল্লাহ, তোমার পাশে আমার একটা জান্নাতে ঘর বানাইও। এই দোয়া করে আসিয়া চোখের পানি ফেলতেছে। হঠাৎ আসিয়া আসমানের দিয়ে তাকায়া হাসি শুরু করলো। ফেরাউন কয়, এতক্ষণ কানলি, এখন হাসো কেন রে আসিয়া? আমি যা দেখি তুই বেঈমান দেখো না। কি দেখো তুমি? বলে আমি তাকায় দেখতেছি, আল্লাহর কাছে দোয়া করেছি, জান্নাতে আমার একটা ঘর, নগদ দোয়া কবুল হয়ে গেছে, আর সেই ঘরটা আমি তাকাইয়া তাকায় ছবি দেখতেছি। তাড়াতাড়ি আমাকে ফাঁসি দাও। লক্ষ লক্ষ ফেরেশতারা আসমানে অপেক্ষা করে আমাকে জান্নাতে নেওয়ার জন্য। আমি মালিকের মুলাকাতের জন্য যাব, তাড়াতাড়ি আমাকে ফাঁসি দাও। আসিয়া কান্না বন্ধ করে হাসতে হাসতে কালেমা পড়িয়া দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। ও পর্দার আড়ালের আম্মা জানেরা, মনে কি চায় না ভালো একটা সন্তানের মা হয়ে কবরে যাবেন? ডাক্তার বানাবেন, তবে বেয়াদব বানাবেন না। আপনি ইঞ্জিনিয়ার বানাবেন, সন্তানকে বেয়াদব বানাবেন না। সন্তানটাকে প্রফেসর বানাবেন, বেয়াদব বানাবেন না। সন্তান কারো সাথে যেন খারাপ আচরণ না করে। আপনি এখন থেকে তৈরি হয়ে যান রে মা। আপনার মতো মায়ের থেকেই তো ভালো ভালো সন্তান আসছে। তবে মা, সন্তান ভালো হওয়ার আগে আপনাকে আদর্শবান হতে হবে, কারণ কাজ ভালো হলে ফল ভালো হবে, কাজ খারাপ হলে ফল খারাপ হবে। এরে আম্মা জান, আপনার মতো কত মা এখনো পর্দা করে, নামাজ পড়ে, স্বামীর মাল হেফাজত করে, সন্তানগুলো ভালো বানানোর চেষ্টা করে, মোবাইলে সময় নষ্ট করে না। আপনারা কেন পারবেন না? এখন থেকে তৈরি হয়ে যান। গুনাহগার হইয়া কবরে গেলে উপায় নাই, জাহান্নামের আযাবের ভয়। জান্নাতের টিকিট হাতে পাইয়া সাহাবায়ে কেরামরা পর্যন্ত কান্না করেছেন। দুনিয়ার সূর্যের গরম সহ্য করা যায় না, জাহান্নামের আগুন কেমনে সহ্য করবেন?
দুনিয়ার বেতের বাড়ি সইতে পারি না, মশার কামড় সহ্য করতে পারি না, গুনাহগারের জন্য জাহান্নামের আগুন, কবরের মাটির চাপ কেমনে সহ্য করব? এখন থেকে তৈরি হয়ে যান, আল্লাহর কাছে মনে মনে তওবা করেন। আর বেনামাজি থাকবেন না, বেপরদায় চলবেন না, মোবাইলে সময় নষ্ট করবেন না, স্বামীর মাল হেফাজত করবেন, সন্তানগুলো আদর্শওয়ালা বানানোর চেষ্টা করবেন। ও আমার কলিজার যুবক বাবারা, জীবনে তো অন্যায় কম করো নাই। মনে চাইছে দাড়ি কাটবা, কেটে ফেলেছো, মনে চাইছে পার্কে যাইবা, দৌড়ায় গেছো, কেউ বাধা দিছে মানো নাই, বরং তাকে দুশ্মন মনে করেছো। মনে চাইছে নামাজ পড়বা না, পড়ো নাই, মনে চাইছে গুনাহ করবা, সারা রাত মোবাইল নিয়ে গুনাহ করেছো। আর কত করবা? এখনো কি তোমার আশা পূরণ হয় নাই? এখনো কি তওবা করবা না? হেদায়েতের মালিক আমার আল্লাহ, জাহান্নামের আযাবের ভয় এখনো যদি তুমি তওবার নিয়ত করো, মনে মনে আমার আল্লাহকে বলো, হে আল্লাহ, জীবনে তো কম নামাজ সারি নাই, দাড়ি কম কাটি নাই, বেপরদায় কম চলি নাই, আমার মতো যুবক যদি জেনারেল লাইনে থেকে নামাজ পড়ে আমি কেন পারবো না? আজকে থেকে তওবা করে ফেললাম। মরিয়া গেলে আর কোনোদিন না খাইয়া থাকলেও আল্লাহ তোমার বিরুদ্ধে যাব না, নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, মা বাবাকে কষ্ট দিব না, নবীর তরিকার বাইরে চলবো না।